রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি, আল্লাহর নাম না নিয়ে আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। আল্লাহর নাম যদি নেয় তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই। তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না, শয়তান বলছে এই বাড়িতে সবাই থাকো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা। তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই? জোরে কথা বলতে হবে, বরকত নাই। বরকত না থাকলে কি হতে পারে? আপনার জীবনে যত অশান্তি, চাকরি না থাক, বাড়িতে শান্তি না থাক, স্বামী স্ত্রীর মিল না থাক, সন্তান কথা না শুনুক, সামাজিক রাষ্ট্রীয় অশান্তি, দুইটা কারণ, হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। বরকত যদি চান, শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে। শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান, বাড়িতে ঢুকার সময় কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লজ্জার কিছু নাই। মনে মনে ভাববেন, যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কে থাকবে? শয়তান। আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কি থাকবে না? বরকত থাকবে না। টাকা পয়সায় বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না, খাওয়ায় বরকত থাকবে না। অতএব মানুষ কি মনে করলো, আমি আমার বাড়িতে ঢোকার সময় কি বলবো? একটু জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।